আমরা আহ্বান জানাই জনগণের কাছে, আমরা জলবায়ুর এই ক্রমবর্ধমান যে ঊর্ধ্বগতি এবং যাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে গ্রীষ্মকালীন সময়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এগুলো রোধ করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র সরকারের ব্যবস্থা গ্রহণ করলে হবে না, জনগণেরও এখানে দায়বদ্ধতা আছে। এ কারণে আমরা বাংলাদেশের শহরগুলো এবং প্রত্যন্ত এলাকাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছি। ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই এই বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করে এবং তাদের যে জনশক্তি রয়েছে, লক্ষ লক্ষ জনশক্তিকে আমরা এই ব্যাপারে নির্দেশনা দেই। প্রতিজন জনশক্তি একটি করে ফলজ, একটি বনজ এবং একটি ঔষধি, টোটাল তিনটি করে বৃক্ষরোপণ এবং বৃক্ষের চারা তারা বিতরণ করবে। এবং শহর এলাকাগুলোতে যেখানে বৃক্ষের চারা রোপণ করার মতো পর্যাপ্ত জায়গা নাই, সেখানেই ছাদগুলোকে ব্যবহার করে, রেলিংগুলোকে ব্যবহার করে আমরা যেন বনায়ন অথবা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই বৃক্ষের চারাগুলো রোপণ করতে পারি। বাংলাদেশের যে পরিমাণে বনায়ন থাকার কথা ছিল, আপনারা জানেন, একটা দেশের ইকোসিস্টেমকে ধরে রাখার জন্য, প্রাকৃতিক ভারসাম্যকে ধরে রাখার জন্য 25% ন্যূনতম বনায়ন প্রয়োজন। সরকারের হিসেব অনুযায়ী বাংলাদেশে মাত্র 12% বনায়ন রয়েছে, কিন্তু বেসরকারি হিসেব অনুযায়ী এই বনায়নের পরিমাণ 9%-রও নিচে রয়েছে। সুতরাং এটা একটা দেশের জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে গেলে হাজার হাজার মানুষের জীবন নাশের আশঙ্কাও রয়েছে। সেই জায়গা থেকে জনগণকে এগিয়ে আসতে হবে। আমাদের স্লোগান এ কারণে, একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে। আমরা একটা হলেও প্রতি জনগণ যেন বৃক্ষরোপণ করি, এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। দ্বিতীয়ত, সরকারের প্রতি আমরা আহ্বান জানাই, এই বৃক্ষরোপণের ক্ষেত্রে আপনাদের যে মন্ত্রণালয়গুলো, জলবায়ু মন্ত্রণালয় কাজ করে, অথবা আমরা দেখতে পাই কৃষি মন্ত্রণালয় অথবা পরিবেশ মন্ত্রণালয় অধিদপ্তরগুলো কাজ করছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। এখানে তাল গাছ রোপণের জন্য একবার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, কিন্তু সেই তাল গাছ কোথায় রোপণ হয়েছে আর টাকা কোথায় গিয়েছে এটা আমরা জানি না। শেল্টার সেন্টার নির্মাণের জন্য প্রতি বছর বাজেট দেওয়া হয়, কিন্তু শেল্টার সেন্টার নির্মাণের ক্ষেত্রে যে পরিমাণে দুর্নীতি করা হয়, সেই দুর্নীতির কারণে শেল্টার সেন্টারগুলো গরু ছাগলের খামারে পরিণত হয়েছে, অথচ গরু ছাগল থাকার জায়গায় পরিণত হয়েছে, সেখানে মানুষ থাকতে পারে না। সেখানে স্যালানিটির কারণে যে বিল্ডিং নির্মাণ করা হয় তার টেম্পার 2 বছরও টিকে না, ভেঙে পড়ে যায়। এরপরে যে এলাকাগুলোতে বৃক্ষরোপণের জন্য, জলবায়ু নিয়ন্ত্রণের জন্য আরও বিভিন্ন কাজে যে ধরনের বাজেট বরাদ্দ দেওয়া হয়, সরকারের পৃষ্ঠপোষকতায় সেই বাজেটগুলো কর্তা ব্যক্তিরা ভক্ষণ করে নেয়। জনগণের প্রতি তারা দায়বদ্ধতা দেখায় না এবং সেই জায়গায় যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, যে ধরনের ট্রান্সপারেন্সি গ্রহণ করা দরকার ছিল, তা আমরা গ্রহণ করতে দেখি না।